রাধে রাধে বন্ধুরা, সবাই কিরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে আমার মেয়ের দ্বিতীয় পরীক্ষা। আর দ্বিতীয় পরীক্ষা হচ্ছে ইংলিশ পরীক্ষা। আর আজকে কিন্তু ও অনেকটাই খুশি, কারণ ইংলিশ নিয়ে ওর কোনো সমস্যা নেই বা কোনো টেনশনও নেই। টেনশন যেটা ছিল সেটা ছিল অঙ্ক নিয়েই। আর সেই অঙ্কের পেপারটাই এমন প্রশ্ন হয়েছে যে সব বাচ্চাদেরই কিন্তু অঙ্ক পরীক্ষাটা খারাপ হয়েছে। যাই হোক, এবারে অঙ্কর দিকটা ভেবে লাভ নেই। বাকি যেগুলো রয়েছে সেগুলোকে ভালো করার চেষ্টা করতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। কাজ নামানো তোমার, ওই জন্য এত আওয়াজ হচ্ছে। তো ঘড়িতে বাজছে 9:18। আমরা এখন বেরিয়ে পড়লাম। আর বাড়িতে কথা বলতে পারিনি, একটু তাড়াহুড়ো লেগে গেছিলো। তো এখন সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে কথাটা বলেই নিই। ওই যে মেয়ে ওইদিকে পড়ছে আর আমরা আধা রাস্তায় আছি আর কি। ওই তো যাই হোক, দেখছে পড়ছে। তো এখন কিছুটা দূর বাকি আছে, আমি 9:10 নাগাদ ঢুকে যাব। আজকে তো অত সমস্যা নেই, সেই জন্যে। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। আপাতত ওকে আগে নামিয়ে দিয়ে আসি। চা বিস্কিট খেয়ে বেরিয়েছি, আর ওকে তো ভাতই দিয়েছি, তোমাদের দেখিয়েছি। মেয়েকে স্কুলে তো ঢুকিয়ে দিয়েছি, খুব টাইমে আজকে ঢুকিয়েছি। তো দিয়ে তারপরে চলে আসলাম। এখন আমরা না একটু দূরের দিকে যাচ্ছি, মানে এই স্কুলের সামনেটা দাঁড়ানো যাবে না, তো ওই গাছ দেখে এই একটু দেখো, পেছন দিকে দাঁড়াবো। ওই দিনের সেই গাছটা, মানে আমরা স্কুলের সামনেই আছি। স্কুলের সামনেই আছি। আর এখানে দেখো আমরা করছি ব্রেকফাস্ট। এই যে সবজি, তার সাথে পুরি, গাড়িতে বসে বসে। ওই তো যাই হোক, পরোটা। বেশ একটা পিকনিক পিকনিক ফিল আসছে। আমি সচরাচর এইরকম রাস্তার ধারে পুরি সবজি এই সমস্ত কিছু কিন্তু খাই না, এটা ওর বাবাও জানে। সেই জন্যেই গত পরীক্ষার দিনকে কিন্তু কলা বিস্কিট এই সমস্ত কিনেছিল। তো আজকে একটা দোকানে দেখলাম বেশ কম তেলে ওই পরোটা মতো ভাজছে আর কি। তো ওর বাবা বলছে যে খাবা নাকি? তো আমি বললাম যে ঠিক আছে, দেখি, টেস্ট করাই যাক। তো বিশ্বাস করো, ওর বাবাই এনেছিল, আমি গাড়িতে বসেই ছিলাম, নামিনি একটুও। যেরকম পরোটাটাও ভালো ছিল, কম তেলের, আর সবজিটাও কিন্তু বেশ ভালো ছিল, ফ্রেশ ছিল। ফুলকপি আর আলু দিয়ে তরকারিটা ছিল, বেশ ভালো ছিল। যদিও আমি খুব কম পরিমাণ ওই তরকারিটা খাই, মানে সেভাবে তরকারি খাই না, জাস্ট একটুখানি পরোটাটা ভিজিয়ে নিই। তো বেশ ভালো ছিল, খারাপ ছিল না। আর আমি তাই বলছিলাম যে এইরকম কিন্তু পাওয়া যায় না বলো, সচরাচর। আর দোকানটাও দেখলে মনে হবে না যে এরকম মানে ভালো আর কি। তো আমার ইচ্ছে আছে পরের দিন যদি যাই ওই দোকান থেকেই খাবার আর কি। তো দেখি কতটা কি হয়। আর ছোট করে ওই বাটির মধ্যে নেওয়া, তো অল্প অল্প করে ঢেলে নিচ্ছিলাম, না হলে গাড়ির মধ্যে মানে পড়ে গেলে বিড়িগিচ্ছিরি একটা অবস্থা, বুঝতেই পারছো। তো সেই জন্য অল্প করে ঢেলে নিয়ে সেটাকে খেয়ে শেষ করে তারপরে আবারও ঢেলে নিচ্ছিলাম আর কি। বেশ না একটা পিকনিক ভাইবস আসছিল, জানো তো। আর তারপরে আবার প্রিয় মানুষটার সাথে এইভাবে বসে খাওয়া বা সময় কাটানো, এটা একটা আলাদাই আনন্দ। যাই হোক, খেয়ে নিয়ে বসেছিলাম। এই দেখো 12:30 বাজতেই চললো। তো এই দেখো আমি পা তুলে বসেছি, কিন্তু অনেকক্ষণ পা ঝুলিয়েছিলাম, আর পারা যাচ্ছে না। আর অনেকক্ষণ গাড়ির মধ্যে না কাজ বন্ধ করে এসি চালিয়ে রাখা ছিল, তো এখন একটুখানি বন্ধ করা হলো বাইরের হাওয়া বাতাস একটু নেব বলে। তো এই যে এখন কাচ নামিয়ে দেওয়া হয়েছে। আর বাইরে থেকে না হালকা একটুখানি ফুরফুরে হাওয়া লাগছিল। আমার তো ভালো লাগছিল, কিন্তু ওর বাবার খুব অসুবিধে হচ্ছিল। বেচারা একেবারেই গরম যে সহ্য করতে পারে না, সেই জন্যে। এইখানে তোমাদের আমি দেখাচ্ছিলাম যে 12:22 বাজছে, এখনও ঘন্টাখানেক আমাদের বসে থাকতে হবে। মেয়ে পরীক্ষা দিচ্ছে, ও তো বুঝতে পারছে না টাইম কিভাবে চলে যাচ্ছে, কিন্তু আমাদের তো কোনো কাজ নেই, বসে রয়েছি। তো সেই জন্য আমাদের এক একটা মিনিট যে কিভাবে কাটছে আমরা সেটা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছি। 1:15 বাজছে ঘড়িতে, এখনো 15 মিনিট, তারপর আসবে। বসেই রয়েছি, ওর বাবা বেরিয়েছে, বাইরে দাঁড়িয়ে আছে। কোমর ব্যথা হয়ে গেছে ওর বাবার বসে থাকতে থাকতে। তারপরে বাট obviously
ব্লগ করে গেছি, মানে স্টোরি তো আমার সব করা ছিল, হ্যাঁ, তো ওটার থেকে আসছে, তো স্টোরি পড়া থাকলে তো সব পারবো। আর হচ্ছে মানে অঙ্কের যে বদলা, হ্যাঁ, অঙ্কের বদলাটা নেওয়া হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, ম্যাথস কা বদলা हमने इंग्लिश से ले लिया। সবাই বলছে যে দেবলীনার ইংলিশ পরীক্ষা ফাটাফাটি হবে, হয়েছে তো ফাটাফাটি। সেই ফাটাফাটি হয়েছে একদম, বাপরে বাপ, সব লিখছি। ইভেন আমি না তাড়াতাড়ি লিখছিলাম, হ্যাঁ, যে হচ্ছে টাইম পরে পাবো কি না, অনেক লেন্দি এসেছিল কোয়েশ্চেনটা, আমি ভাবছিলাম পরে টাইম পাবো কি না, আমি না তাড়াতাড়ি লিখি। তাড়াতাড়ি লিখতে লিখতে হচ্ছে আমার কি বলে 15 মিনিটস বেঁচে গেছে। বাহ, তো তখন আমি বসেছিলাম। ভালো হয়েছে, চল বাড়ি গিয়ে কথা বলবো। চলে এসেছি বাড়িতে। আর আসার সময় এই যে আইসক্রিম নিয়ে আসলাম, মেয়ে নিয়েছে, আমিও নিয়েছি, আর মায়ের জন্যও এনেছিলাম আর কি। তো তিনজনা মিলে এই যে আইসক্রিম খেয়ে নিয়ে আবারও কাজে লেগে পড়বো। বাড়িতে চলে এসেছি, এসে আইসক্রিমটা খেলাম আর হচ্ছে হাত পা ধুয়ে চেঞ্জ করে চলে আসলাম, আবারও কাজে লেগে পড়লাম। কি বলো তো, মেয়ের বিছানাটা ঠিক করে দিচ্ছি ঝেড়ে টেরে, কারণ ম্যাম আসবে সোমবারে বাংলা পরীক্ষা, তো ম্যাম 4টে নাগাদ চলে আসবে। এখন ঘড়িতে বাজছে 2:27, তো সেই জন্যে ভাবলাম যে আগে ওর ঘর থেকেই শুরু করি, ওর ঘরটা পরিষ্কার করে দিয়ে হ্যালো, তারপর ওই ঘরটা পরিষ্কার করব। ওর বাবা গাড়ি রাখতে গেছে, চলেও আসলো। মাই এক্সাম ওয়াজ লিট। ওই যে ওর বাবা চলেও এসেছে, দোকানে যাবে খাওয়া দাওয়া করে। মা রান্না করেছে, হ্যাঁ রুমাল ছিল গাড়িতে, রান্না করেছে হচ্ছে আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারি, ডাল, আর কি বললো জানো খাওয়ার সময় বেগুনি করবে। তো চলো এখন কথা বলছি না, আমি আমার কাজগুলো করতে থাকি। এই যে খাইয়ে দিচ্ছি, কারণ দেখি এদিকে হাতটা দাও, উল্টা উল্টা করো, ওই পাশে উল্টা করে, হ্যাঁ হাত একদম ওর ছ্যানছানা হয়ে গেছে ছুলে, এত লিখেছে যে এখন খেতে পাচ্ছে না, পেনের ঘষায় ঘষায়, ওই জন্যে যে খাইয়ে দিচ্ছি। জ্বালা করছে আঙ্গুলে, তাহলে ভাবো কত লিখেছে ও। 28 পেজ। ইংলিশে বলল 95 একদম কনফার্ম। লিটারেচারে কাটে একটু, 5 মার্কস ছেড়ে রাখলো, 95 একদম। তাহলে আমি 100 মার্কসই লিখছি। হ্যাঁ লিটারেচারে একটুখানি কাটে, তো না হলে 100 হতো, তো 95 ও একদম বললো আমি বই পাবো। 5 মার্কসকে আমি দিয়ে দিলাম। হ্যাঁ এই যে খাইয়ে দিই, তারপর আমিও খেয়ে নেবো, খেয়ে স্নান করবো। নিজেই খাচ্ছিলাম। এই যে জল ছাড়া করে দিতে। পাবো না। হ্যাঁ স্নান হয়নি, আগে খেয়ে নি, প্রচুর খিদে পেয়েছে, ওই একটা পরোটা খেয়েছিলাম। এই যে এই হচ্ছে রান্না বান্না আজকে মা করেছে একা একা, ফুলকপি আলু বেগুনে, এটা হচ্ছে বেসন দেওয়া, এটা হচ্ছে শুধু বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এই পাঁপড়টা আমি অত খাই না, আর ডাল। দেখো ধুলা ধুলা বাবা, ক্রাঞ্চি হয়ে গেছে। এটা হলো পেস্ট করে মুখে মাখানো, মুখে লাগানো ভালো। তাই হয়ে যাবে, আর একটু ক্রাঞ্চি হয়ে যাবে কিছুদিন পর না। যাও এটা দিয়ে আমি রেজিন অ্যাড করব। খেয়ে নি আগে, খুব খুব খিদে পেয়ে গেছে। ঘড়িতে পাচ্ছে 4টা, আর মেয়ের ম্যাম চলে এসেছে বাংলা পড়াতে, তো সেই জন্য আমি বারান্দায় আসলাম কথা বলতে। তো এই যে সেই নাইটিগুলো ধুয়ে দিয়েছিলাম, আর মেয়ের হলো 3-4টে প্যান্ট ধুয়ে দিয়ে ছাদে দিয়ে এসেছি, আর নাইটি দুটো এখানে দিলাম। তো মেশিনও চালিয়েছিলাম, কিন্তু হয়ে গেছে, আমার মেলার শক্তি ক্ষমতা কোনোটাই নেই, মানে কথা বলতেও মনে হচ্ছে কষ্ট হচ্ছে, বসে থাকাও মানে মনে হচ্ছে যেন বাড়িতে এসে যদি আমি কিছু কাজও করে নিতাম তাও আমি ভালো থাকতাম। যখন 1:45 মতো বাজে, তখন আমি ফিল করলাম যে আমার পাগুলো ফুলে যাচ্ছে। ওই যে ঝুলিয়ে বসেছিলাম, কিছুক্ষণ তুলে রেখেছি, একভাবে ওই গাড়ির সিটের মধ্যে কি বসে থাকা যায় বলো তো, 3 ঘন্টা সময়, খুবই কষ্টকর বিষয়। ভেবেছিলাম একটু পার্লারে যাব, সেটাও হলো না। দেখতে পাচ্ছ তোমরা কি অবস্থা আমার আইব্রোর, দেখো। যাই হোক, একেবারে ইচ্ছে করছে না। গতকাল রাতে একটুকু ঘুম হয়নি আমার, ঘুমিয়েছি কখন জানো, ওই 5টা নাগাদ আমি ঘুমিয়েছি, 5টা নাগাদ ঘুমিয়ে 7টা 7:30 নাগাদ উঠে পড়েছি। তো এই হচ্ছে পরিস্থিতি আমার, মানে চলছে এইভাবে, দিন চলছে।
তো যাই হোক, এখন এই যে সিঁদুর টিঁদুর পরে নিলাম, এখানে এবারে বসবো, বসে নিয়ে দই আছে, দই খাবো। দই খেতে খেতে একটুখানি রেস্ট করে তারপরে ততক্ষণে মেয়ের পড়াও হয়ে যাবে। ম্যাম সব ভালো করে বুঝিয়ে দিচ্ছে, দেখবে দই রেখেছি এখানে, এই যে দই রেখেছি, দইটা খাবো, খেয়ে নিয়ে তারপর একটু রেস্ট নেবো। আমি ঘুমিয়েই পড়বো, মেয়েকে পড়িয়ে যাক, একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পরে মেয়ে আবার পড়তে বসবে। তো চলো পরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। স্নানটা করে কি ফ্রেশ লাগছে, আর ওই যে হোলির আগে যেরকম হাওয়া ছাড়ে সেরকম হাওয়া দিচ্ছে বাইরে, জানো, মনে হচ্ছে যে দোল চলে এসেছে। এই যে দইটা আর বাটি ভরালাম না, বুঝলে, তো এখান থেকেই খেয়ে নিচ্ছি। আর এই যে টিভি চালিয়ে নিয়েছি, খেতে খেতে একটু টিভি দেখবো, দেখে নিয়ে তারপরে রেস্ট করব। ঘড়িতে বাজছে 5টা 8। তোমাদেরকে আমি বললাম যে একটুখানি শুবো, বসবো, রেস্ট করব, শরীরটা কাঁপছে, এখনও রীতিমতো শরীর কাঁপছে। কিন্তু দেখো এই যে আবারও তৈরি হতে হচ্ছে, কারণ স্কুল থেকে ফোন এসেছিল। ওর যে ক্লাস টিচার, তার কাছেই তো টিউশন পড়ে, তো সেই স্যার ফোন করেছিল যে ওদের তোর বাবা চলে আসছে, দাঁড়াও। হ্যাঁ এই তো হয়ে গেছে, বেরোচ্ছি, আমার হয়ে গেছে, গুটি ড্রেস পরতেছে। ও চুলের আবার বেনি করতে হবে, ছবি তুলবে। তুমি বেরোইছ? হ্যাঁ ঘুটিও যাইতে হবে, নাহলে তুমি আর ঘুটি চলে যাও। ঘুটির ফটো তুলবে। কে জানে যে সবার সবার তো সেরকম বলে না, এখন অনিরুদ্ধ স্যার সবাইকে ফোন করতেছে। তাহলে হ্যাঁ বেরোয়ছো তুমি? আসতেছি আসতেছি। অ্যাডমিট কার্ডের ছবি আবছা হয়েছে, তার জন্য যে স্কুলে সিট পড়েছে সেখান থেকে কমপ্লেন এসছে। তো এখন আবার নতুন করে ওদের ছবি তুলে অ্যাডমিট কার্ডের উপরে চিপকে দিবে, তো তার জন্য যেতে হবে। ওই কিছু একটা ব্যবস্থা করবে, তার জন্য এখন নিয়ে যেতে হবে, গিয়ে সাইন করে এটার ব্যবস্থা করে আসতে হবে। ওই যে ওর বাবা দোকান থেকে বেরোচ্ছে, আমি তো একা একা একটুও যাবো না। ঝুটি করবি না? বেনি না, ঝুটি তো করলাম, তুমি বেনি করে দাও। একটা বেনি করলে হবে? হ্যাঁ একটা বেনি করবো। ঠিক আছে চলো বের হই। চেঞ্জ করে দিল ছবিটা, জাস্ট চেঞ্জ করে দিয়ে দিল। এটাও অতটা পরিষ্কার না, তাই না? এটাও অতটা পরিষ্কার না, ল্যামিনেশন করাতে হবে। ভাগ্যিস আমরা আগেরটা ল্যামিনেশন করাইনি, করাবো বলে হ্যাঁ ভেবেছিলাম যে পরীক্ষা হয়ে যাবে ল্যামিনেশন করে রেখে দিব, কিন্তু করাইনি। আবারও ছবি চেঞ্জ করে দিল, এখন ছবিটা একটু স্পষ্ট, একটু ক্লিয়ার হয়ে গেছে। আগেটা ক্লিয়ারই ছিল, একদমই ক্লিয়ার ছিল। আমি আগেই বলছিলাম পরোটা নিয়ে গন্ডগোল না। কি আর করা যাবে। পিয়ারা ইয়ার আর ইসে নিয়ে গেছিলাম, কুল ফুল না এমনি কমলা লেবু। ও ইয়ার অর্ধেক অর্ধেক বাবার আমি খাওয়া শেষ, হ্যাঁ। তখন তোমার তো চা খাই যাও, পার্টি করে চলে আসলাম। চা খাবা না? চা না, কয়টা বাজে? 5:45 তো বাজেই, চা খাই যাইতে পারতা। হয়ে গেল জাস্ট 2 মিনিটের কাজ। লিটারালি হ্যাঁ 2 মিনিটের কাজ, কিন্তু অনেক দূর যেতে হবে। এনিওয়ে আমি জাস্ট কম্বলটাকে খুলছি, আমার টিউশন শেষ, আমি বাবু মা বলছে স্কুল থেকে ফোন আসছে, স্কুল থেকে ফোন আসছে। আমি বললাম, কী ব্যাপার? আমি তো জানি না যে ঠিক আছে স্কুল থেকে ফোন আসতেই পারে, আমি জানি না যে যেতে হবে। এই যে ড্রেস করে এখন আমি গেলাম, এখন আমরা যাচ্ছি, এখন আমি গিয়ে ঘুমিয়ে পড়বো। এখন যেন কোনো কথার থেকে ফোন না আসে, তুলবই না। ও বাপরে বাপ। স্যার বাড়িতে গিয়ে কথা বলছি। বেজে গেল 6টা, ওর বাবাকে ডাকলাম যে এসো চা খেয়ে যাও, তো খেলো না। আজকে দোকানের তাড়াহুড়ো বুঝতেই পারছো, শনিবারে সবচেয়ে মানে পুরো সপ্তাহের চেয়ে শনিবারে ব্যস্ততা বেশি থাকে, তো সেই জন্য চাও খেলো না। তো চলে আসলাম ঘরে, আমিও বসে পড়লাম চেঞ্জ করে, মেয়ে ওই ঘরে বসে পড়লো। তো বসে আছি, শুইনি, কারণ মা একটু বেরোবে, তো একেবারে বড় দরজা দিয়ে
তারপরে শুবো, না হলে শুয়ে পড়লে না আর উঠতে ইচ্ছা করে না দরজা দেওয়ার জন্য, সেই জন্য। তো এই ঘন্টাখানেক মতো শুয়ে থাকবো, 7টা 7টা 15 এরকম নাগাদ চা খাবো। তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। যে কারণে আমি পার্লারে গেলাম না, সেই আমাকে যেতেই হলো, দৌড়াতেই হলো, কি বলবো বলো। মা ভাত খাচ্ছে, হয়ে গেছে খাবার। আর আমি এই দেখো, এই যে এটা এত আসতে বললে কেউ শুনবে না, শুনতে পাবে, শুনতে পাবে না। শুনতে পাবে। এই যে দেখো, সেরোটেপ এটা- দিয়ে ব্যান্ডেল লাগাইছে, হইল কি করবো, ব্যান্ডেড নেই তো। খুলে বড় নেই লাগা। আরে ব্যথা করছে, এই যে ফোকাস হচ্ছে না, এই যে ভিতরে আমার স্কিনটার মধ্যে এত বোরডিন লাগা ঠিক হয়ে যাবে। ব্যথা। ওইভাবে প্লাস্টিক লাগাস হয় নাকি? প্লাস্টিক লাগাস না, সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ ওখানে এয়ার পাবে না না। কুছ ভি, দিস ইজ বোরডিন লাগাটা কি বলে এটাকে, জুগাডু, জুগাড়। জুগাড়, জুগাড় এটা হচ্ছে দেশি জুগাড়। কতগুলো বোতল ভরলো, আর সব মেজে মেজে ভরছে। ওইদিকে বাসন আছে, ওর হয়ে গেলে তারপরে আমি মাজবো। 2 বোতল, সব কটা বোতলের মুখগুলো সব মেজে মেজে তারপরে ভরছে। ভালো করে ধুয়ে নেবো কিন্তু। ঢাঙ্কুটা আমার কাজও করতে পারে, আবার কাজও নেই, সব কাজ পারে। বেসিক থিংস ইচ্ছেটা থাকা দরকার। I like to help my mom. থ্যাংক My ইউ। mom works hard. ওয়াও, থ্যাংক ইউ। Welcome. এই মশলা দিচ্ছে। ওরে বাবা, খাওয়া দাওয়া সব শেষ বুঝলে, কিন্তু কিছুই আর করা হয়নি। রুটি করেছিলাম, ওরা দুজনা রুটি খেয়েছে, আমি ভাত খেলাম। রুটি খেয়েছে মিষ্টি দিয়ে, তার সাথে হচ্ছে পনির দিয়ে। ও ওয়াইপস নিয়ে গেছিলাম এই ব্যাগটা। রুটি দিয়ে মিষ্টি দিয়ে পনির দিয়ে ওরা দুজনা খেলো। ওর বাবা পনির খায়নি, শুধু মিষ্টি দিয়ে খেয়েছে। আর হচ্ছে আমি তো ভাত খেলাম। প্রচুর ঘুম পাচ্ছে, কালকে সারাটা রাত ঘুমাইনি। এখন ঘুমাবো না এডিট করব না কি করব আমি দিশা পাচ্ছি না। বাসন মাজা সমস্ত কিছু কমপ্লিট করে এসেছি। মেয়েকে মশারি টাঙিয়ে দিলাম, ও শুবে। আর ওই ঘরের মশারি করতে হবে। ওর বাবা ওই যে শুয়ে রয়েছে, উঠছে না, ওঠো না। তারপরে হচ্ছে কথা যেটা, মা আগে চাইতে দাও। কি করবি? ও আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আসছি। গাছে মাথা জল দিতে হবে, মানে শুকিয়ে গেছে কোন গাছে গো? এই গাছটা। ওই গাছটা দিছিলাম তো এই কালকে, গাছটা, এই গাছটা। দিয়ে দেবো নি। আমার মাথা বন বন করে ঘুরছে। কি যে রেস্টের প্রয়োজন আর কি আমার ঘুমের প্রয়োজন। কালকে তোমাদের বলেইছি মনে হয়, সকাল ভোর 5টায় ঘুমিয়েছি, উঠেছি 7টায়। তাহলে ভাবো, একটা মানুষ সারাটা রাত পর 2 ঘন্টা ঘুমিয়ে কি করে বাঁচতে পারে। আর সারাটা দিন মানে দৌড়াদৌড়ি। তারপর যখন একটুখানি শুলাম তখন আবার দৌড়ে গেলাম স্কুলে। ঘড়িতে দেখতে পাচ্ছ তোমরা, ওই দেখো 1টা 11 বাজে। শুলাম, পড়াশোনা এই নিয়ে, এখন আবার এডিট করতে একদম ইচ্ছে করছে না। ওর বাবা বলছে করতে হবে না, এই শুয়ে পড়ো। এমনিতেও এই ব্লগটা যে আজকে দিব, কখন দিব একটু টাইম উল্টোপাল্টা হতে পারে। এই ব্লগটা আজকে দিব, কালকে ভ্লগ দিব না। কারণ কি বলো তো, ওদের অন্নপ্রাশনের ভ্লগ আসবে, তো আমি আবার ওদের ভিউজ নিয়ে নিব। তো সেই জন্যে ওদের ভ্লগ আগে আসবে, তারপর আমি পরের দিন দিব। তো একটা দিন আমার ব্লগ বন্ধ যাবে, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু দুর্নাম বদনাম নিতে আমি রাজি নই। তো সেই জন্যে তোমরা আগে ওদের ভ্লগ দেখে এসে তারপর আমার ভ্লগটা দেখে নিও, বুঝলে। এই হচ্ছে কথা। একটা দিন না হয় আমি রেস্ট করে নেব, কিন্তু ভ্লগ করে রাখবো, এটাই হচ্ছে কথা, বুঝলে। টাইমটা আসলে এরকম হয়ে গেছে, তো মানে কি বলবো আর, প্রবলেমই হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। তো সেই জন্যে আমি একটা দিন ব্লগ বন্ধ রাখবো। কালকে ব্লগ করবো রবিবার সারাদিন। তো দেখি কি দিয়ে কি করি, কিন্তু অন্নপ্রাশনের ব্লগ আমি কোনো মতেই আগে দেব না। তো চলো,
কি দরকার? পরে 2টা কথা শুনতে হবে, সেই কথা শুনতে ভালো লাগবে না। কথা শুনতে আমি রাজি নই। মেয়ে বলছে আমি হলে তো বেশি করে দিতাম। তুই আর আমি তো সমান না। তোর চিন্তাভাবনা তোর কাছে, আমার চিন্তাভাবনা আমার কাছে। প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা আলাদা। এইরকম ঝিমিয়ে কথা আমি তোমাদের সাথে কোনোদিনও বলি না, বলতে চাই না, কিন্তু আমার পরিস্থিতিটা একমাত্র আমি বুঝতে পারছি। এই হচ্ছে কথা। তো চলো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, টাটা। আর হচ্ছে এরকমভাবে কথা বলার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি পারছি না। চলো টাটা। আমি হচ্ছে মানে কি বলবো, শরীরের দিক থেকে মনের দিক থেকে পুরো ভেঙে গেছি। টাটা।